আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। মুতানজান কিংবা জর্দা, এটাকে কেউ মুতানজান বলে, কেউ জর্দা বলে। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, শুরু থেকে লাইক দিয়ে শুরু করবেন। তাহলে আমার এই উপকরণগুলো আপনারা শুনতে থাকুন। আমি এখানে নিয়েছি বাসমতি চাল, 1.5 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আর আপনারা না ভিজাইলেও পারবেন সময় হাতে না থাকলে। আর এখানে আমি ভাত যেভাবে রান্না করে ওইভাবে সিদ্ধ করলাম। এখানে আমার পানির কোনো মাপ নাই। তো এই যে দেখেন, আমি চুলায় একটা চিনি বসাই দিলাম। চিনি বসাই দেওয়ার চালটা ভালো করে ধুয়ে তারপর আমি এই যে দেখেন বারবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না থাকে। আর এই যে আমি আপনাদের সুবিধার কারণে একটু দেখাই দিলাম, চালটা আমি একদম পুরো 100% হওয়াই নিছি, কোনো হাফ না। আর এখানে আমার একটু ভুল হয়ে গেছে, আমি যেহেতু লাল চিনি দিছি, আমি চাইছিলাম এই মুতানজানটা 3 কালার করতে, এখন আমার 2 কালারই হয়ে গেল গা। এই জর্দায় আমি লাল চিনিটা ব্যবহার করলাম। যদি লাল চিনিটা আমি আগে না করতাম, ক্যারামেলের মতো করতাম, তাহলে আমি সাদা হইতো। যেহেতু লাল তো ভাতটা লাল হয়ে গেছে গা। আমি এখানে 1.5 কাপ চাইলে 2 কাপ দিছি চিনি, 2 কাপ চিনি দিলাম। আর এখানে আমি 4টা সাদা এলাচ, 3 টুকরা দারচিনি আর 3টা তেজপাতা সাথে দিয়ে দিলাম একটু ঘেরানোর জন্য। আর এখানে আমি একটু 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আর দিয়ে দিলাম চালটা দিয়ে এখন আমি এখানে 1 কাপ দুধও দিচ্ছি। দুধ দিয়ে ভালো করে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিলাম। যদি বেশি লাড়তে যান তাহলে আবার আপনার চালটা ভেঙে যাবে, যেহেতু এটা বাসমতি চাল, এটা বেশি নাড়াচাড়া যায় না। আর এখানে আমি দিয়ে দিলাম আপনার ছোট মিষ্টি আর কিশমিচি। এটি আপনারা আন্দাজ করে বেশি খাইলে বেশি দিবেন আর কম খাইলে কম দিবেন। আমি এখানে বেশি দিই না, কমই দিয়ে দিছি কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলা দিয়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এই যে আমি হলুদ আর এই যে সবুজ গ্রিন কালার আর ইয়েলো কালার, এই দুইটা আমি আগে একটু বাটির ভিতরে রং দিয়ে মিশিয়ে রেখেছিলাম আলাদা আলাদা একটা বাটিতে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, ভিডিওটা এমনি আমার বড় হয়ে যাইতেছে এই কারণে। আর এখানে দুইটা দুই সাইডে দিয়ে আমি এখন আর নাড়াচাড়া দিব না। নাড়াচাড়া দিলে দুইটা একসাথে এক কালার হয়ে যাব, মিশা যাবো গা। তাই এখানে আমি দিলাম আরও আধা কাপ দুধ, দিয়ে দিলাম একটু কাজু বাদাম, কাঠবাদাম, আবার কয়টা ছোট মিষ্টি। এখানে ঘিও দিছি, আমি আবারও 2 চামচ ঘি দিচ্ছি। আবার 2 চামচ ঘি দিয়ে এখন আমি একটু এই যে নাড়া দিতেছি। দেখেন আমার এটা হয়ে গেছে। আর নাড়াটা আমি হালকাভাবে দিছি, বেশি উল্টে পাল্টে নাড়াচাড়া দিব না, হালকা করে আলতো হাতে নাড়া দিচ্ছি। এই যে হালকা হালকা একটু পানি আছে। এখন এটাকে আমি আবার দমে রেখে দেব। এই যে দেখেন আমার এই জর্দার কালারটা দেখেন কি সুন্দর হয়েছে। আসলে কি আমি এরকম করে কখনো রান্না করি নাই, এই প্রথম রান্না করলাম। আর এটা আমি কারোরটা দেখা রান্না করি নাই, এটা আমি একটা দাওয়াতে গিয়েছিলাম ঢাকায়, তারা পুরান ঢাকার মানুষ তো, ওইখান থেকে আমি খেয়ে ভাবছি যে আমি একদিন এভাবে জর্দা রান্না করব। তাই আমি এটা আমার নিজের থেকেই রান্নাটা করলাম। এই যে দেখেন আমার জর্দাটা একদম আলহামদুলিল্লাহ পুরো পারফেক্ট হয়ে গেছে, কি সুন্দর ঝরঝরা। আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়েছে। আশা করি আপনারা বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে এটা খেতে, একদম বিয়েবাড়ির মতো। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো অংশ যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখানে আমি রেড কালারটা দেই নাই কেন, এই যে দেখেন এখানে আমি একটু আনারের দানা দিব। এখানে এই যে আমি লাল দেখে আনারের দানা কিনে এনেছিলাম। এই যে এখন আমি উপরে একটু পরিবেশন করে দিলাম। এই যে দেখেন আমার জর্দাটা একদম পারফেক্ট। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।